আর প্রভু তো খুব প্রিয় কচি লাউয়ের পায়েস, ওই লাউটা পেড়ে আমরা রন্ধন করে আজকে প্রভুকে দেব। ঠিক আছে সত্যবতী, তুমি তাহলে লাউটা পেড়ে রন্ধন করে রাখো, আমি স্নান করে আসি শ্রোধনী গঙ্গা থেকে। ঠিক আছে সব। মাধব গেছেন স্নান করতে, আরে সত্যবতী মা লাউটা পেড়েছে। লাউটা পেড়ে রন্ধনশালে গিয়ে ধারালো অস্ত্র নিয়েছে হাতে, লাউটিকে কাটবার জন্য হাতে নিয়েছে। এদিকে মহাপ্রভু চিন্তা করলেন, মা সত্যবতী তোমরা যে আমায় ভালোবাসো, আজকে যে পরীক্ষা দিতে হবে মা, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তবেই আমার কৃপা পাবে, তার আগে নয়। প্রভু যখন হরিনাম করছিলেন আর সত্যবতী মা লাউটিকে নিয়ে কাটবার জন্য বসেছে, হঠাৎ ওই নামের ধ্বনি সত্যবতীর কর্ণে প্রবেশ করেছে। প্রভু নাম গাইছে, কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরি রাম বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যেই না হরি নাম কৃষ্ণ নাম কর্ণে প্রবেশ করল, মা সত্যবতী যেন শূন্য হয়ে গেল। ওগো দয়াময়ী, নাম প্রবেশ করবার সাথে সাথে সত্যবতী মায়ের আর বাহ্যিক জ্ঞান নাই, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে গেছে। জ্ঞানটিকে হরণ করে নিয়েছেন মহাপ্রভু। লাউটিকে নিয়ে কাটবার জন্য বসেছে। এদিকে সত্যবতী মায়ের ছোট্ট একটি পুত্র সন্তান ছিল, এতক্ষণ ঘুমিয়েছিল, মহাপ্রভু জাগিয়ে দিয়েছে। ছোট্ট ছেলে তো ঘুম থেকে উঠে দেখে মা না, হামাগুড়ি দিয়ে মা মা বলতে বলতে রন্ধনশালায় গেছে। যেই না মায়ের গায়ে গিয়ে হাত দিয়েছে, দেখবেন মা
সন্তান যখন ঘুম থেকে ওঠে কাঁদে, মা যদি সন্তানকে কোলে নিয়ে স্তনদুগ্ধ সেবা দেয়, সন্তান কিন্তু আবার মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। মা কি করলেন? এটুকু জ্ঞান না, অজ্ঞানে করছেন এগুলো। সন্তানকে কোলে নিয়েছে, স্তনদুগ্ধ সেবা দিচ্ছে। সন্তান স্তনদুগ্ধ সেবা করতে করতে আবারও মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। যেখানে ছেলেটার মাথা, সেখানে ওই লাউটা পড়ে আছে। মায়ের তো জ্ঞান নাই, জ্ঞান শূন্য হয়ে গিয়ে ওই ছেলের মাথাকে লাউ ভেবে ঘুমান্ত ছেলেকে ধরেছে। আরো তো ঘুমিয়ে আছে, কান্নাকাটিও করছে না। ঘুমান্ত ছেলের মাথাটা ধরে ওই ধারাল অস্ত্র দিয়ে যেই না ছেদন করে দিয়েছে, রক্তে লাল হয়ে গেল সত্যবতী মায়ের বস্ত্র। মায়ের তবু জ্ঞান নেই। মাথাটিকে লাউ ভেবে টুকরো টুকরো করে কেটেছে, লাউয়ের মতো করে কেটে পাশে রেখে দিয়েছে। আর ছেলেটির মৃতদেহ মায়ের কোলে পড়ে আছে। মাধব যে স্নান করে ঘরে এসেছে, হঠাৎ দেখছে রক্তের ধারা ভেসে যাচ্ছে। এ কি, এত রক্ত কোথা থেকে এলো? ধীরে ধীরে রন্ধনশালায় গিয়ে দেখে সত্যবতী ধারালো অস্ত্র দিয়ে নিজের সন্তানকে কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি। ডাক দিয়েছে, সত্যবতী, সত্যবতী। সত্যবতী তবুও জ্ঞান না। গিয়ে যেই না গায়ে হাত দিয়েছে, চমকে উঠেছে সত্যবতী। স্বামী, কি হয়েছে? অমন করে ডাকছো কেন তুমি আমার? সত্যবতী, তুমি একবার নিজের কোলের দিকে তাকিয়ে দেখো, কি করেছো তুমি? কোলের দিকে তাকিয়ে দেখে নিজের একটি মাত্র আদরের সন্তান, তাকে ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরো টুকরো করে লাউয়ের মতো করে কেটে রেখেছে। আর মৃত দেহটা মায়ের কোলে। মা কি আর সহ্য করতে পারে বলুন? ছেলেটির দেহটা বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠেছে, গৌর হরি, হরি বল। গৌর হরি। আগে যদি জানতাম তোমার হরি নামকে ভালোবাসলে এত দুঃখ এত কষ্ট পেতে হবে, জানলে আমি কোনোদিন তোমার হরি নামকে ভালোবাসতাম না। আজ আমি মা হয়ে নিজের সন্তানকে আমি হত্যা করেছি প্রভু। উন্মত্ত পাগলের মতো হয়ে গেছেন মা। এদিকে মহাপ্রভু হরি নাম গাইতে গাইতে মাধবের গৃহের দুয়ারে এসে দাঁড়িয়েছে। মাধব শুনতে পেয়েছে। মাধব, ও সত্যবতী, তুমি আর কেঁদো না। ওই দেখো, আমার মহাপ্রভু আমার গৃহে হরিনাম করতে এসেছে। এখন তুমি যদি কাঁদো, তোমার কান্নার আওয়াজ যদি আমার প্রভুর কর্ণে যায়, প্রভু কিন্তু আর হরিনাম করবে না, চলে যাবে। জানো সত্যবতী, কত সাধক সাধিকা মুনি ঋষি তপস্যা করে যে চরণ পাই না, সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আজকে আমরা পেয়েছি। আর সেই প্রভু যদি আমাদের গৃহ হতে চলে যায়, শোনো সত্যবতী, এই প্রাণ কিন্তু আমি আর রাখবো না। সত্যবতী, তুমি কি হারিয়েছো যে তুমি আজ কাঁদছো? তুমি যখন পৃথিবীতে এসেছিলে, তোমার সন্তানকে নিয়ে এসেছিলে। আবার তুমি যখন চলে যাবে, তোমার সন্তান তোমার সঙ্গে যাবে। প্রভু কৃপা করে দিয়েছিলেন
আবার প্রভু নিয়ে নিয়েছে। কেঁদো না সত্যবতী, যে একবার চলে যায় সে তো আর কোনোদিন ফিরে আসে না। এই তোমার কান্নার আওয়াজ যদি প্রভুর কর্ণে যায়, প্রভু কিন্তু আমার গৃহ হতে চলে যাবে, আর কোনোদিন আসবে না হরিনাম করতে। তাই তুমি কেঁদো না সত্যবতী। রন্ধনশালে মৃত সন্তানকে বুকে জড়িয়ে ধরে মা কাঁদছে, জোরে আওয়াজ করতে পারছেন না, কেননা জোরে আওয়াজ করলেই যে মহাপ্রভুর কর্ণে যাবে। মাধব মহাপ্রভুর কাছে গিয়ে অন্য ঘরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সাথে হরিনাম করছে। ভক্তের ভগবান তো ভক্তের মনোভাব বুঝতে পেরে বললেন, মাধব তোমার গৃহে প্রত্যেক দিন হরিনাম করে আমি ঘরে যাই, তো অন্য দিনের মতো আজকে তো হরিনামে আনন্দ পাচ্ছি না। তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে আজ? দয়াময়, তোমার মতো মঙ্গলময় যার ঘরে, তার কি কোনোদিন অমঙ্গল ঘটতে পারে প্রভু? মাধব, তোমার কি মনে হয় তুমি না বললে আমি বুঝতে পারবো না? আমি যে ভক্তের অন্তরে বাস করি, এই হৃদয়ে আমার বাস। মাধব, তোমার একটি মাত্র পুত্র, সেই পুত্রটা মারা গেল, আর তুমি পিতা হয়ে একবারও কাঁদলে না মাধব। গৌর হরি, পুত্র কেন, পৃথিবীর সবাই যদি আমায় ছেড়ে চলে যায়, তবু আমি কাঁদবো না দয়াময়। তবে কাঁদবো কোন দিন জানো? যেদিন আমার গৃহে হরিনাম বন্ধ হয়ে যাবে, যেদিন এই কর বৈষ্ণব হৃদয়ে জড়িয়ে ধরতে পারবে না, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখতে পারবে না, সেদিনই আমি কাঁদবো প্রভু। মহাপ্রভু মাধবকে বুকে জড়িয়ে ধরলেন। মাধব, তোমার মতো ভক্ত যে আর হয় না, বলো তুমি কি চাও? যা চাইবে আজ তোমায় তাই দেব। প্রভু, যদি আমায় কিছু দিতে হয়, তবে আমায় একটি আশীর্বাদ করো। আমায় যে কুলে জন্ম দাও না কেন প্রভু, এমনি ভাবে প্রতি জনমে জনমে যেন তোমার সঙ্গ ছাড়া আমায় করো না গো। যেন আমায় সঙ্গ সঙ্গ ছাড়া আমায় করো না গো। আমায় সঙ্গ ছাড়া করো না গো। আমায় সঙ্গ সঙ্গ ছাড়া করো না গো। আমায় যে ভুলে যাও দাও না কেন প্রভু, তোমার সঙ্গ ছাড়া করো না গো। আমায় যে কুলে জানো, আমায় যে কুলে জানো দাও না কেন, আমায় সঙ্গ ছাড়া করো না গো। প্রভু, আমি কত জনমে অপরাধী, আমায় সঙ্গ ছাড়া করো না গো। আমি কত জনমে
অপরাধী যেন সঙ্গ ছাড়া করো না। তোমার সঙ্গ বিনা আমি কোথা বা যাব, তোমার সঙ্গ ছাড়া করো না গো। তোমার সঙ্গ বিনা আমি কোথা বা যাব, যেন সঙ্গ ছাড়াই আমায় করো না গো। শুধু এ জন্মে না, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া আমায় করো না গো। শুধু এ জন্মে না, এ জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়াই আমায় করো না গো। তোমার সঙ্গ বিনা আমি কোথা বা যাব, তোমার সঙ্গ বিনা আমি কোথা বা যাব। সঙ্গ বিনা আমি কোথা বা যাব, আমি কোথায় গিয়ে আমি কোথায় গিয়ে হে প্রাণ, হে প্রাণ আমি জুড়াইব, তোমার সঙ্গ বিনা আমি কোথা বা যাব, আমি কোথায় গিয়ে তাই গৌর হরি হরি বল। আমি কোথায় গিয়ে আমি প্রাণ জড়াব, তোমার সঙ্গ বিনা আমি কোথা বা যাব, যেন কাঙাল বলে আমি কাঙাল বলে আমার দিও না ফেলে, আমি তোমার আমি কোথায় গেলে আমি প্রাণ জড়াবো। দয়াময় তুমি আমায় এই আশীর্বাদ করো, প্রতি জন্মে জন্মে পাই যেন তোমার সঙ্গ, আমি তোমার সঙ্গ পাইবা না পাই তাতে দুঃখ না, শুধুই আশীর্বাদ করো যেন তোমার ভক্তের সঙ্গ ছাড়া করো না গো। ভক্তির সঙ্গ ছাড়া করো না গো। রইল
কেন ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না গো। মাধব কাছে প্রভুর চরণ জড়িয়ে ধরে, কিন্তু মা তো মা স্থির থাকতে পারছে না। ছুটে এসে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছেন দয়াময়। গৌর হরি, তোমার কাছে আমি আজ পর্যন্ত কিছুই চাইনি প্রভু, শুধু আজ তোমার কাছে আমার একটি নিবেদন। কি অপরাধ করেছিলাম আমি, আজকে নিজের সন্তান হত্যার অপরাধী হয়ে গেলাম। তোমার হরিনামকে ভালোবেসেছি বলে এত দুঃখ, এত কষ্ট। আমি যদি আগে জানতে পারতাম, কোনোদিন তোমার হরিনাম ভালোবাসতাম না। কেন এত দুঃখ, এত কষ্ট দাও প্রভু? দয়াময়, সত্যি তুমি যদি ভক্তের ভগবান হবে, তুমি আমার সন্তানকে জীবিত করে দাও প্রভু। এই কলঙ্ক আমি কোথায় রাখবো? যে মা হয়ে সন্তানকে হত্যা করেছি, এই কলঙ্ক রাখবার মতো জায়গা যে আমার নাই। আর যদি আমার সন্তানকে জীবিত করতে না পারো, তবে আমাকে তুমি, আমি আর বাঁচতে চাই না, আমার প্রাণটা তুমি, আমি আর কিছু চাই না। সত্যবতী নয়নের জলে গৌর হরির চরণ ধৌত করে দিয়েছি। গৌর হরি বললেন, মা, যে চলে যায় সে তো আর ফিরে আসে না। আমি কিছু শুনতে চাই না প্রভু, শুধু আমি আমার সন্তানকে চাই, তার বদনে একবার আমি মা ডাক শুনতে চাই। মা, আমার নিজের তো কোনো ক্ষমতা নাই মা, তবে দাঁড়াও, হরি নামের যদি কৃপা হয়, তোমার সন্তান প্রাণ ফিরে পেলেও পেতে পারে। নামের প্রতি বিশ্বাস রাখো মা। রন্ধনশালায় গেছেন প্রভু, যেখানে সন্তানের মৃতদেহ আর মস্তকটা কেটে খণ্ড খণ্ড করে রেখে দিয়েছিলেন, পাশাপাশি রেখে দিয়েছে। মহাপ্রভু বললেন, ভক্তগণ, তোমরা এক কাজ করো, ওই মৃতদেহের চতুর্পাশ দিয়ে তোমরা হরিনাম কৃষ্ণ নাম করো। দেখো, নামের যদি কৃপা হয়, সে প্রাণ ফিরে পেলেও পেতে পারে। ভক্তগণ ওই মৃতদেহের চতুর্পাশে ঘিরে ঘিরে ওই কৃষ্ণ নাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই না কৃষ্ণ নাম গাইছে ঘিরে ঘিরে, নামের তো একটা কৃপা আছে বাবা। নামের গুণে বোবাই কথা কয়, নামের গুণে খোড়া গিরি লঙ্ঘন করতে পারে। হরি নামের কৃপায় দেখতে দেখতে ওই কাটা দেহ জোড়া লেগে গেল। ছেলেটি উঠে বসে মা বলে কেঁদে উঠল, এই তো আমার সন্তান জীবিত হয়েছে। সত্যবতী মা গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কত আদর করছি। খোকা, তোকে তো আমি হারিয়েই ফেলেছিলাম বাবা। তুই যে আমাকে মা বলে ডাকবি আমি কখনো ভাবিনি বাবা। খোকারে, যে নামের কৃপায় তুই প্রাণ ফিরে পেলি বাবা, আজ থেকে আমার এই সন্তান আর আমার নয়। গৌর হরি, তোমার নামের কৃপায় যখন আমার সন্তান প্রাণ ফিরে পেল, তোমার কৃপায় আমার সন্তানকে আমি তোমার চরণে দান করে দিলাম। আমার সন্তানকে তোমার চরণে আশ্রয় দাও গৌর হরি। মাগো, নামের গুণে
নামের কৃপায় যখন প্রাণ ফিরে পেল, আমি তোমার পুত্রের নাম দিলাম কৃপাচার্য। যেহেতু নামের কৃপা পেয়েছে সে, তাই হলো সে কৃপাচার্য, মাধবাচার্যের পুত্র কৃপাচার্য। প্রভু, আমার সন্তানকে যেন কোনোদিন তুমি চরণ ছাড়া করো না। আরে সে তো শিশু, কিছুই বোঝে না। কৃপা করে তুমি তোমার চরণ তাকে একটু আশ্রয় দিও। নামের কৃপায় প্রাণ ফিরে পেল। হরিনাম কৃষ্ণ নাম যারা করে তাদের ক্ষণকালের জন্য একটু দুঃখ কষ্ট হয় বাবা। এই জাগতিক জগতে তাদের মাঝে মাঝে দুঃখ কষ্ট পেতে হয়, কিন্তু পারমার্থিক জগতে আমার ভগবান নিজে দাঁড়িয়ে আছেন ওই ভক্তকে আপন করে ভবসাগর পার করে দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকটা জীবের এই দেহ নৌকার নাবিক হলেন আমার গৌর গোবিন্দ। হরি বল, শিখন করো লোক